রমজানের সময় যদি কোনো ইসে নিত্যপণ্যের দাম বাড়ায় সে শুধু জনগণের কাছে না, সে আল্লাহর কাছেও কিন্তু দায়ী হয়ে থাকবে। এই সময় তোমরা প্রফিট মার্জিনটা বরঞ্চ কমায়ে জনগণের পাশে দাঁড়াও, তোমাদের এইতে কিন্তু একটা বড় ধরনের সওয়াব হবে। এটা ক্ষেত্রে আপনারও লোকজনকে সচেতন করবেন এবং আমাদের ক্ষেত্রে আমাদের যতটা অ্যাকশন নেওয়ার আমরা অতটা নিব। তারা কিন্তু ওই ধরেন ইফতার পার্টি করব, এই পার্টি করব, সেই বলে এই ইফতার পার্টি না করে জনগণের এই জিনিসপত্রের দাম কিভাবে কম থাকে এটার ব্যবস্থা করো। কিন্তু আমাদের তো হয় উল্টা, এই সময় হলে তারা ভাবে যে এটা তার আয়ের মাস। এক সময় এক ব্যবসায়ী বলতেছিল রোজার মাসে কিন্তু অনেকে বেশি আয় করতে চায়, কিন্তু এটা যেন না করে এইদিকে আপনাকে একটুখানি সজাগ হতে হবে। আর এভাবে আপনারা দেখছেন যে এই আমাদের যে এই যে কী বলে ছোলা ঠোলা এবার কিন্তু অনেক বেশি আমদানি করা হচ্ছে। আমাদের মনে হয় না কোনো রকমের কোনো অসুবিধা হবে এবং জিনিসপত্রের দাম একটা সহনীয় পর্যায়ে থাকবে, তো একটা নাগালের ভিতরে থাকবে। আর একটা ওই সময় ধরেন যে সবজির দাম, যেহেতু ওই সময় কিন্তু সবজির সিজনটা একটা ট্রানজিট পিরিয়ড হবে, এই ইসের সবজি শেষ হয়ে যাবে, এই কী বলে আর সামারের সবজি আসবে, এই ট্রানজিট পিরিয়ডটার দিকেও একটু খেয়াল রাখতে হবে।